आपने फरमाया इनको मस्जिद में ठहरा दो, अमाल मस्जिद इनके दिल को नरम कर देंगे। हम सबको अपने अपने घरों से निकाल दो, अपने घरों से निकाल कर अपनी बीवियों, अपने बच्चों, अपने बने हुए माहौल को, जो गफलत का माहौल है, वहां से निकाल कर जमातों में लाना चाहते हैं, जमातों में लाना चाहते हैं, ताकि ईमान की कुव्वत में इजाफा हो। चुनाचे मस्जिद में ठहर कर उन्होंने नमाजें भी पढ़ी, ज़कातें भी दी और अल्लाह के एक एक हुक्म पर आ गए। বলতেছেন যে আমাদের মুশকিল হলো এটা যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানার মধ্যে যে সময় যে মানুষ ঈমান কবুল করত, তারা এই ঈমানের পরিবেশে আসতো, মদিনার মধ্যে আসতো আর মদিনার মধ্যে এসে ঈমান শিখতো। কিন্তু একবার অফদে সকিফ, বনু সকিফের একটা জমাত আসলো আল্লাহ নবী দরবারে। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা এই সমস্ত কিছু করতে পারবো না, আমরা নামাজও পড়তে পারবো না, এই সমস্ত বললো। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে বললেন ওয়ানজালাহুম, তাদের সবাইকে ফিল মসজিদে নববী শরীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে সবাইকে অবস্থান করাইলেন। লিয়াকুন লিআরাকালি কুলুবিহিম, তাদের দিল নরম করার জন্য। অর্থাৎ আমাদের মুশকিল হলো আমরা দাওয়াত দেই কিন্তু তাদেরকে আমাদের দিলেন যেখানে দিল নরম হয় সেখানে আনার আমরা চেষ্টা করি না। আমরা দাওয়াত দিয়ে ছেড়ে দিই, কিন্তু আমরা দাওয়াত দিয়ে এই মহলে আনতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মহলে পরিবেশে নিয়ে এসেছেন, আজ নিয়ে এসে তাদেরকে মসজিদে রাখে আর মসজিদে পাঠানো হবে। এই জন্য আমাদের জরুরি হলো যে আমরা প্রত্যেকে নিজের মাহল থেকে নির্বাচন মাহল, ব্যবসা বাণিজ্যের মাহল, নগরদের মাহল, সেই মাহল থেকে বের হয়ে আমরা একটা নুরানি মাহলে আমরা যখন আসবো, ইমানের মধ্যে পরিবর্তন আসবে, ইমানের মধ্যে ইমান বর্ধিত হবে আমাদের। अपने गफलत के माहौल को छोड़कर अल्लाह को हासिल करना और करना और नाम का हल्का कायम करना, जो अल्लाह नाम की है, अल्लाह की जात, अल्लाह की सिफात, जन्नत और जहन्नम, फवाइद और वईदें, ईमान के लग़ैब, इमाम बादल मौत, नबी अलैहिस्सलाम और तस्लीमात के किस्से और वाक़िआत, अल्लाह ने मानने वालों के साथ क्या किया और ना मानने वालों के साथ क्या किया।